রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই ঘোষণা করেছিলেন এবং তার পরবর্তী সময়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী প্রকল্পের কথা তিনি জানিয়েছেন। কার্যত সেই সময় থেকে যুবসাথী প্রকল্প নিয়ে মানুষের একটা আলাদা উচ্ছ্বাস উন্মাদনা মানুষের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। বিশেষত যাদের বয়সসীমা 40-এর মধ্যে, তাদের মধ্যে একটা আলাদা উন্মাদনা আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের শিবির শুরু হয়েছে। গত রবিবার থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এই যুবসাথী প্রকল্পের। আর সেই রেজিস্ট্রেশন শিবিরগুলোতে কার্যত বিপুল পরিমাণে মানুষের ভিড় সেখানে উপচে পড়তে দেখা যাচ্ছে। মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের চোখে মুখে কোনো রকম হতাশার ছাপ নেই। তারা আনন্দিত, তারা উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের জন্য। যুবসাথী প্রকল্প, যে যুবসাথী প্রকল্পে যারা যারা বেকার রয়েছেন 40 বছরের মধ্যে, তাদেরকে মাসে 1500 টাকা করে দেওয়া হবে 5 বছর পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই প্রকল্প ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতে রেজিস্ট্রেশনের জন্য শিবির করা হবে সেই কথাও জানিয়ে দেওয়া হয়। আর সেই মতো শিবির চলছে প্রত্যেকটা জেলায় জেলায়, জায়গায় জায়গায় সেই শিবিরগুলিতে মানুষের ভিড় উপচে পড়ছে। কিন্তু একটা বিষয়, আচ্ছা ধরুন আপনাদের যদি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন করি যে যুবসাথী প্রকল্পের সব থেকে বেশি বিরোধিতা কে করেছে বা কারা করেছে, সেক্ষেত্রে উত্তরে নিশ্চয়ই একটাই আসবে। কারণ আমরা জানি, বারবার দেখেছি যে যুবসাথী প্রকল্প হোক বা যে কোনো সরকারি প্রকল্প যেখানে সাধারণ মানুষ সুবিধা পেয়ে আসছে, সেই সমস্ত প্রকল্পগুলোর একেবারে বিরোধিতা করেছে বিজেপি। বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা এর বিরোধিতা করে এসেছে। বিজেপির তরফ থেকে বারবার বলা হয়েছে যে সরকারের টাকা নিয়ে, রাজ্য সরকারের টাকা নিয়ে কার্যত খয়রাতি করা হচ্ছে, দান করা হচ্ছে, এই রকম বিরোধিতা বারবার করা হয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই যুবসাথী প্রকল্পের শিবিরের যে শিবির চলছে, সেই শিবিরে বহু মানুষের ভিড় তো জমছে। বহু বেকার যুবক যুবতী তারা সেখানে উপস্থিত হচ্ছেন। আর তাদের মধ্যে বহু বিজেপি নেতারা, বিজেপি কর্মী সমর্থকরা, যারা একেবারে প্রকাশ্যে ক্যামেরার সামনে বিভিন্ন সময় তারা বিরোধিতা করেছেন এই সমস্ত সরকারি প্রকল্পের, তারা সেই শিবিরগুলোতে লাইনে দাঁড়িয়ে আছেন। ঘন্টার পর ঘন্টা ধরে তারা লাইনে দাঁড়াচ্ছেন। শুধু লাইনে দাঁড়াচ্ছেনই না, ক্যামেরার সামনে তারা বর্তমান সময়ে প্রশংসাও করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন, তৃণমূল সরকারের প্রশংসা করছেন সেই সমস্ত বিজেপির নেতারা, বিজেপির কর্মী সমর্থকরা, যারা দিনের পর দিন কার্যত রাজ্য সরকারের তুলোধনা করেছে। এই সমস্ত প্রকল্প নিয়ে যে খয়রাতি করা হচ্ছে, দান করা হচ্ছে, সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে, এই ধরনের অভিযোগ এনেছেন। তারাই এবার লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম তারা ফিল আপ করছেন, তা জমা দিচ্ছেন এবং তারা যথেষ্ট পরিমাণে খুশি এবং তাদের যে সুবিধা হচ্ছে সেই বিষয়টা তারা স্পষ্ট করছেন। আমরা জানি যে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই উদ্দেশ্য থেকেছে যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে থাকতে হবে, সাধারণ মানুষের যাতে কোনো রকম কোনো সমস্যা কোনো সময় না হয়, সেই দিকে নজর রেখেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেমন কন্যাশ্রী প্রকল্প সামনে আনা হয়েছে, একই রকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সামনে আনা হয়েছে, ঠিক একই রকমভাবে এই যুবসাথী প্রকল্পও কিন্তু সামনে আনা হয়েছে। যেখানে আমরা জানি যে একটা পরীক্ষারও, যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন যদি আমরা নিই, সেক্ষেত্রে মিনিমাম একটা সময় মানুষের লাগে। আর সেই সময় যখন মানুষের লাগে মিনিমাম সেই প্রিপারেশন নেওয়ার জন্য, তার জন্য কিছু আর্থিক বিষয়টা আমাদের মাথায় রাখতে হয়, যাতে কোনো রকমভাবে আমাদের হাতে যদি কোনো টাকা থাকে, সেক্ষেত্রে হয়তো সেই টাকা দিয়ে আমরা বই কিনতে পারবো বা পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য যে ডিপোজিট মানি দেওয়া হয় সেই খাতেও আমরা ব্যবহার করতে পারবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা তিনি মাথায় রেখেছিলেন। সেই বিষয়টা মাথায় রেখেই কার্যত এই যুবসাথী প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছিলেন, যাতে সাধারণ মানুষ যারা যুবক যুবতী রয়েছেন, শুধুমাত্র যুবক নন,
এই বিষয়টাও স্পষ্ট করা দরকার যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যখন ঘোষণা করা হয়েছিল সেই সময় বিভিন্ন সময় বলা হয়েছিল যে শুধুমাত্র মহিলাদের জন্যই কেন পুরুষদের জন্য কোনো রকম আর্থিক সহায়তা নেই। আর সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যুবক যুবতী উভয় পক্ষের জন্যই এই যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন, যে প্রকল্পের রমরমা ইতিমধ্যেই দেখা যাচ্ছে, যে প্রকল্পের জন্য মানুষ উচ্ছ্বসিত, মানুষ সময় পাচ্ছেন। যারা 40 বছর বয়সী রয়েছেন, 40 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে, তারা সময় পাচ্ছেন নিজেদেরকে চাকরির পরীক্ষার জন্যও প্রিপেয়ার করার। একেবারে আর্থিক সহায়তা তাদের কাছে থাকছে রাজ্য সরকারের তরফ থেকে। আর সেখানে কারা উপস্থিত হচ্ছেন? যারা রাজ্য সরকারের বিরোধিতা বারংবার করে এসেছেন তারা উপস্থিত থাকছেন, অর্থাৎ বিজেপির কর্মী সমর্থক তারা উপস্থিত থাকছেন। শুধু উপস্থিতি নন, যেমনটা বলছিলাম যে তারা রীতিমতো রাজ্য সরকারের জয় জয়কার করছেন, তৃণমূল সরকারের জয় জয়কার করছেন বিজেপির কর্মী সমর্থকরাও।